আসসালামু আলাইকুম। স্বাদে ও পুষ্টিতে ভরপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফুলকপির পাকোড়া তৈরি করতে হয়। তো চলুন দেখে নেই ফুলকপির পাকোড়া তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে। ফুলকপি, সয়াবিন তৈল, চালের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার, পাউরুটি গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া। প্রথমে আমরা ফুলকপিগুলোকে কেটে একটি বাটিতে নিয়ে নিব। এবার আমরা পরিমাণ মতো পানি দিব। আমরা এমন পরিমাণ পানি দিব যাতে ফুলকপিগুলো ডুবে থাকে। এবার আমরা 2 চামচ পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে 12 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দিব। আগে থেকে চুলায় পানি দিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে ঢেকে দিব। দুই থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এবার ঢাকনা খুলে স্ট্রেনার দিয়ে ফুলকপিগুলোকে একটি বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ফুলকপিগুলোকে 20 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব। এবার একটি বাটিতে পরিমাণ মতো ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা ফ্রিজে রাখা ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিব। তারপর ভালোভাবে মাখিয়ে নিব।
ফুলকপিগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। একটি প্লেটে পাউরুটি গুঁড়া নিব। এবার আগে থেকে ব্যাটার মাখিয়ে রাখা ফুলকপিগুলো একে একে কোট করে নিব। কোট করা হয়ে গিয়েছে। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আগে থেকে কোট করে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দিব। এবার হালকাভাবে নাড়াচাড়া করে গাঢ় বাদামি রং করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার একটি স্টেনার দিয়ে টিস্যুর উপর তুলে নিব, যাতে বাড়তি তেলগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো তৈরি হয়ে গেল মচমচে ফুলকপির পাকোড়া। দেখুন কত মচমচে হয়েছে। আমি নিজে খেয়ে দেখেছি, সত্যি অনেক মজা হয়েছে। বাসায় যদি ফুলকপি থেকে থাকে তাহলে আজই ট্রাই করুন। উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই স্বাদে ও পুষ্টিতে ভরপুর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।